وإن كانوا من قبل لفي ضلال مبين وأيضا قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أنه قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه عابدا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد وصل اللهم سيدنا مولانا وعلى آل سيدنا وأحسن منك لم ترى قط عيني ما أجمل منك لم تلد نساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ذكر وبشير
নবীজির সুরত, নবীজির আখলাক, নবীজির সৌন্দর্য, নবীজির আলোচনা এই পৃথিবীতে চলতেছে, চলবে। 4000 বছর অবধি চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। ওই নবীর আলোচনা শেষ হবে না, বলে সুবহানাল্লাহ। কোন আলোচনা, কোন বক্তা বলতে পারেনি যে আমি 80 বছর ওয়াজ করতেছি নবীজির সাথে, আমি শেষ করে দিয়েছি, আর কারো দরকার হবে না। বলতে পারছে? কোন লেখক বলতে পারেনি আমি নবীজির সাথে শত শত কিতাব লিখেছি, আর নবীর সাথে কিতাব লেখার প্রয়োজন হবে না বিশ্ববাসীর। কে বলতে পারছে? কোন লেখক বলতে পারেনি, উনি কবি বলতে পারেনি, কোন বক্তা বলতে পারেনি, কোন মুফতি বলতে পারেনি, কোন মুফাসসির বলতে পারেনি, কোন মুহাদ্দিস বলতে পারেনি। বলার সুযোগ নাই, কারণ নবীর সাথে চলতেছে, কিয়ামত অবধি চলতেই থাকবে, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিতেছে। কি করায় দিতেছে? স্মরণ করায় আল্লাহ দিতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, শুনো, আমি তোমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করেছি, যে নিয়ামতের কোনো হিসাব করে দেওয়া। ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আমার নিয়ামতগুলো লেখা আরম্ভ করো, দুনিয়ার কাগজ কলম শেষ হয়ে যাবে, আমার নিয়ামত দেখে শেষ করতে পারবে না। সে আবার বলেন, আমি কোটি কোটি নিয়ামত দিয়েছি, কোন নিয়ামত দিয়ে আমি খোটা দান করিনি, কোন নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে আবার বলিনি, কিন্তু একটা নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে খোটা দিয়েছি। কি দিয়েছি? খোটা দিয়েছি। আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর ইহসান করেছি, মুমিনদের উপর দয়া করেছি, মুমিনদের উপর অনুগ্রহ করেছি। আল্লাহ সেই দয়াটা কি? সেই দয়াটা হলো ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি তোমাদের মাঝ থেকে তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, বলে সুবহানাল্লাহ। কি প্রেরণ করেছে? আল্লাহ বলে, এটা আমি ফেরেশতা থেকে পাঠাইনি, জিন থেকে পাঠাইনি। এই রাসূলটা তোমাদের মধ্য থেকে, তোমাদের আকৃতিতে, তোমাদের মাঝে, তোমাদের সুরতে আমি একজন রাসূল প্রেরণ করেছি, বলে সুবহানাল্লাহ। এটা হলো আমি আল্লাহর শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ অনুগ্রহ, শ্রেষ্ঠ ইহসান, শ্রেষ্ঠ অনুগ্রহ, বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত এবং শ্রেষ্ঠ দয়া। এজন্য আল্লাহ বলে, আমি মুমিনদের উপর বড় ইহসান আসিফ করেছি, আমি আমার অনুগ্রহের মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহ আমার নবীকে তোমাদেরকে দান করে, বলে সুবহানাল্লাহ। কাকে দান করে? নবীকে দান করে। এখন আল্লাহ বলতেছে যে যেই নবী আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের মধ্য থেকে, তোমাদের, কারণ আল্লাহ তো ইচ্ছা করলে ফেরেশতার মধ্যে তো বাড়াতে পারতো না, অন্য জাতিকে বাড়াতে পারতো। কেন করছে? কারণ মানুষের মধ্যে দেওয়ার কারণে, মানুষের মধ্যে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষের জাতটা 18,000 মখলুকাতে সবার থেকে উদ্ধার করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বড় বড় সৃষ্টি আছে, সৌন্দর্য সৃষ্টি আছে, যত কিছুই আছে, সব থেকে দামি কারা? মানুষ। সব থেকে দামি কারা? মানুষ। কি আমাদের কারণে? আমাদের কারণে, আমাদের চরিত্রের কারণে নয়। আল্লাহ বলে, আমি আমার শ্রেষ্ঠ নিয়ামতকে আমি তোমাদের মতো করে, তোমাদের মতো পালন করার কারণে আজকে পৃথিবীতে মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, বলে সুবহানাল্লাহ। এবং আমি এমন একজন রাসূল প্রেরণ করেছি, যে রাসূলকে আমি কিছু অ্যাক্টিভিটিস দিয়েছি, কিছু কার্যক্রম। সেটা কি? সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল আমার আয়াতগুলো তোমাদেরকে পাঠ করে শোনাবেন, আমার কথাগুলো তোমাদেরকে পাঠ করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই রাসূল তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দান করবে, বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে, আমি আমার নবীকে নবী এমন নবী দান করেছি, যেই নবী তোমাদের কাছে আমার তেলাওয়াত করে শোনাবে। আমরা কোরআন কারীম পড়ি, কোরআন কার বাণী? আল্লাহ। সবাই বলে, কার বাণী? কোরআন বাণী হলো কার? আল্লাহ। আমরা কোরআনকে বলি কালামুল্লাহ। কি বলি? কালাম মানে হলো কথা, আল্লাহর কথা। কার কথা? আমরা কোরআনকে বলি কালামুল্লাহ, আমরা কোরআনকে বলি কিতাবুল্লাহ, বলি কিনা? কিন্তু কালামুল্লাহ, এই কিতাবুল্লাহ আল্লাহর জবান থেকে কি আমরা শুনেছি?
আল্লাহর কুদরতি জবানে কি আমাদেরকে বলেছে না মক্কার মানুষকে বলেছে? ও আল্লাহ তোমার কালামুল্লাহটা কিভাবে আমরা পেব? আল্লাহ বলে আমার কালামুল্লাহ আমি জিবরাইলের কাছে সর্বপ্রথম ট্রান্সফার করলাম। জিবরাইল আমার নবীকে শোনালো এই কালামুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার হাবিবের কাছে প্রেরণ করে আমি কালামুল্লাহকে দুনিয়ার মানুষের কাছে হাবিবুল্লাহর মাধ্যমে প্রচার করেছি বলে সুবহানাল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে আমার নবীর জবানে কালামুল্লাহ বের হয়েছে, বুঝছি কিনা? জিবরাইল বলেছে আমার নবীকে, নবী বলেছে বিশ্বের সকল মুসলমানদেরকে বলে সুবহানাল্লাহ। এখন কালামুল্লাহ ডাইরেক্ট আমরা পাইনি, আমরা পেয়েছি হাবিবুল্লাহর জবান মুবারক থেকে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কালামুল্লাহ আমার, কিন্তু আমার কালাম আমি বলতে পারিনি, আমি আমার কালামটাকে আমার বন্ধুর জবানের মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে দিয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। ওই আমার কথাটা আমার বন্ধু নবী আমার প্রতিনিধি হিসাবে আমার কথাটা তোমাদেরকে বলবে বলে সুবহানাল্লাহ। এজন্য আমি কোন নবীর নামের মধ্যে রাসূল যোগ করিনি। লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাসিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কোন নবীর মধ্যে রাসূল শব্দ পাইছেন? রাসূল কারো নামে নাই। আল্লাহ শুধু একজন নামের মধ্যে বসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওরাও কিন্তু রাসূল, ওই নবীরাও রাসূল, কিন্তু তাদের বুনিয়াদি তাদের শিরোনামের মধ্যে রাসূল নাই, তাদের শিরোনামে রাসূল নাই, তাদের নামের মধ্যে এক একটা মুজিজা দিয়ে বলা হয়েছে। কিন্তু আবার আল্লাহ বলে আমি আমার নবীর নামের মধ্যে রাসূল শব্দ শুধু একজন নবীর কলমার মধ্যে আমি ব্যবহার করেছি বলে সুবহানাল্লাহ। ওই নবী আমি তোমাদেরকে দান করেছি, সেই নবী আমার কথাগুলা তোমাদেরকে শোনাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী 23 বছর আল্লাহর কথাগুলো আমাদেরকে শুনিয়েছে, বিশ্বের মানুষকে শুনিয়েছে, এবং ওই শোনানোর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এরপরে তখন আমার কালামুল্লাহ তোমাদেরকে শোনাবে। শোনানোর পরে কি করবে? ওয়ায়ুযাক্কিহি, তোমাদেরকে পবিত্র করে দিবে বলে সুবহানাল্লাহ। কি করবে? তো পবিত্র কাকে বলে? পবিত্র কাকে করতে হয়? আমরা কি পরিষ্কার করে তুই না পরিষ্কার করে পরিষ্কার করি? কোনটা? অপরিষ্কার করে তুই পরিষ্কার করি। জামা কাপড় যখন ময়লা হয়ে যায় তখন তো পরিষ্কার করি। তাহলে আল্লাহর কথা বুঝাইছে যে আমরা আগে কি ছিলাম? অপরিষ্কার ছিলাম, অপরিশুদ্ধ ছিলাম, অপবিত্র ছিলাম। তো এই অপবিত্রটা কিভাবে পবিত্র হবে? অপবিত্রটা পবিত্র করার প্রথম মেসেজ হলো যখন তোমার হৃদয়ের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বীজ বপন করার পরে নবী আলাইহিস সালামের সাথে তোমার যখন সুহবত হবে, তোমার যখন সান্নিধ্য হয়ে যাবে, নবীর নিয়াত চেহারা তোমার দেখে দেখে তোমার যেরকম ভিতর পরিবর্তন এবং তোমার বাহির পরিবর্তন হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কারণ এটা হলো চেহারায় আমার জালওয়া, মুস্তাফার জালওয়া দেখে দেখে হৃদয়ের ভিতরে যে অপবিত্রতা আছে সেই অপবিত্রগুলো মুছে যাবে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরাম সাইয়েদনা আবু হুরায়রা বলে আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ। কে বলতেছে? বলে সাহাবী নাকি আবু হুরায়রা। সাহাবী নাকি আবু হুরায়রা তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। ওনার নাম হলো কি? হযরতে সাইয়েদনা আবু হুরায়রা। উনি বলতেছে মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জগতে যত কিছু দেখেছি আমার নবীর থেকে সৌন্দর্য এই জগতে আমি আবু হুরায়রার চোখে আর কাউকে দেখিনি বলে সুবহানাল্লাহ। কি রকম সৌন্দর্য? কারণটা শব্দ তাজরিফি ওয়াজি, যেটা মনে হচ্ছে আকাশের চন্দ্র সূর্য তার শব্দ সূর্যের কিরণগুলা আমার নবীর চেহারা থেকে বের হতেছে বলে সুবহানাল্লাহ। দেখো এভাবে আমার নবীর সাহাবীরা আমার নবীর জীবন সঙ্গী সাইয়েদনা আয়েশা সিদ্দিকা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা ক্বালাত কুনতু আখিতু ফিস সিহর। আয়েশা বলে আমি রাতের বেলা
সিরে তুমি না কারো সিরে তোরা এখন তো কমল আসার পরে এগুলো সময়গুলো কি কমে গেছে আছে তো তুলনামূলক কম আগে তো কম্বল তেমন একটা ছিল না যার কারণে খেতে পারে মানুষের শীতকালে বেশি ব্যবহার করতো তো আয়সা সিদ্দিকা বলে আমি সিলাই কাজ করতেছি রাতের বেলা বা সাবকাতাত মিন্নি ইব্রাতুল মানে তো সুই প্রথমে হঠাৎ করে কাজের মধ্যখানে আমার সুইটা হাত থেকে পড়ে গিয়েছে কি পড়ে গিয়েছে সুই পড়ে গেছে সে সময় কি লাইট বিদ্যুৎ কিছু ছিল কিছুই তো ছিল না আয়সা বলে ফালাম আত্তির আলাইহা আমি এই সাথে আন্দাজ করে হাত দিতেছি এদিকে তো বাইতেছি কিন্তু বাইতেছি না সুই তোলার তো বড় জিনিস না আমি এদিক সেদিক লাগাইতেছি কিন্তু সুই আমার হাতে পড়তেছে না ইন্টিমেট টাইম হাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলে এমন সময় আমার হযরতে আমার নূরের নবী তাশরীফ এনেছে বলে সুবহানাল্লাহ আয়েশা বলতেছে ফাতাবায়ানাতিল ইবরাতু বিশওয়ায়ে নূরে ওয়াজহি আমার নবীর জানানো যখন আমার নবী যখন ঘরের মধ্যে তাশরীফ আনলো আমার পুরো ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেল বলে সুবহানাল্লাহ দিনের বেলা যেরকম মানুষ যেরকম কোনো কিছু না পাইলে চোখের কাছে না থাকলে বের করে আমি দিনের বেলা যেরকম বের করে ওই রাতটা আমার কাছে মনে হয়েছে দিনের বেলা বলে সুবহানাল্লাহ সেটা হলো কি আমার নবীর জানানোর চালবার খুব কাছে বলে সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবীজি বলে আকবার তাবু আয়েশাকে আমার নবী বলতেছে ও আয়েশা শুনে রাখো বাবা ইয়া উমাইয়া আমার নবী আয়েশাকে মানুষ নিজের স্ত্রীকে বিভিন্ন নামে অভিমান করে কিনা নাম একটা সারাটা নাম দিল লক্ষ্মী বললো আদরে বলছে এটা বলে তার ভাষা কারণ আমার নবী আয়েশাকে মায়া করে নাম দিয়েছে হুমায়রা ওই সুবহানাল্লাহ কি নাম ও হুমায়রা এটা আমার নবী বিবি হিসাবে মহব্বত করে আয়েশাকে নাম দিয়েছে কি হুমায়রা ও হুমায়রা আল-ওয়াইলু ওই ব্যক্তির জন্য দুঃখ ওই ব্যক্তির জন্য আফসোস ওই ব্যক্তির জন্য হতাশা ওই ব্যক্তির জন্য লাঞ্ছনা লিমান হারমা নাযারা ইলা ওয়াজহি যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বতের নজরে তাকাইলো না তার মতো ফাকবাল আর জমিনে কেউ নাই বলে সুবহানাল্লাহ আয়েশা ওই ব্যক্তি সত্য দুর্ভাগা কি বাগা দুর্ভাগা হতভাগা যে ব্যক্তি আমি নবীকে কিভাবে তাকাইলো না মুহাব্বতের নজরে কিসের নজরে তো মুহাব্বতের নজরে যে তাকাইছে সে তো হতভাগা কি আপনি বলেন কারণ নবীকে যারা মুহাব্বতের নজরে দেখেছে তারা তো দুনিয়াতে জান্নাত কামাই করে নিয়েছে বলে সুবহানাল্লাহ আর যারা দেখছে কিন্তু মুহাব্বতের নজরে দেখেনি আবু জাহেল দেখছে কিনা দেখছে না কতবার দেখছে হিসাব করে শেষ করা যাবে আবু জাহেল আমার নবীকে সকাল সন্ধ্যা বারবার দেখছে আবু লাহাব দেখেছে উতবা দেখেছে সাইবা দেখেছে মুগিরা দেখেছে মক্কার লক্ষ লক্ষ কাফের মুসলমান কাফেররা আমার নবীকে দেখেছে কিন্তু যাদের কপাল ভালো যাদের নসিব ভালো তারা আমার নবীর চেহারা আমার দেখে দেখে দুনিয়ার মধ্যে থেকে জান্নাত খরিদ করে দিয়েছে বলে সুবহানাল্লাহ কিন্তু আমার নবীকে কিন্তু মুহাব্বতের নজরে দেখেনি দেখা হয়েছে জীবনে বারবার দেখা হয়েছে সকাল সন্ধ্যা কিন্তু আবু জাহেলের পক্ষে আমার নবীকে মুহাব্বতের নজরে দেখতে পারেনি এখন আবু হুরায়রা বলতেছে আমার নবীর থেকে সুন্দর আর কেউ নেই আবার একইভাবে নবীজির খাদেম একজন সাহাবী ছিল ওনার নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি 10 বছর আমার নবীর দরবারে খেদমত করছে কয় বছর 10 বছর যে ব্যক্তি আমার নবীর ঘরে ছিল সে আমার নবীকে বেশি দেখছে না দেখছে আনাস ইবনে আনাস বলেন ও দুনিয়ার মানুষেরা আমি নবীর দরবারে ছিলাম আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার নবীকে এমন ভাবে দেখেছি যে মা আফসানু মিনকা তানদারা ওয়াক্তু বাইনি মা আজমালু মিনকা ওয়ান্তালিদ নিসাউ দুনিয়ার আমার নবীর মতো সৌন্দর্য আমার নবীর মতো চেহারাওয়ালা মানুষ মক্কা নয় গোটা দুনিয়া জমিনে কোন নারী এরকম সন্তান দুনিয়াবাসীকে দান করতে পারেনি বলে সুবহানাল্লাহ বিশ্বের কেউ কোন নারী এরকম সন্তান দান করতে আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে বানিয়েছে এরপর উনি বলেন উনি কি বলেন খুলিকা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকা কামা তাশাউ ও দুনিয়ার মানুষেরা আমাকে আপনাকে আল্লাহ বানাইছে কি আমার আপনার পরামর্শ অনুযায়ী না আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী
বলেন আল্লাহ যেভাবে চাইছে আমরা সেভাবে তো হয়েছি। কিন্তু আমার আনাস নবীর শায়ের বলেন, আনাস ইবনে মালিক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী দুনিয়ার মধ্যে আমার নবীকে এরকম বানানো হয়নি। কি রকম? খুলিকদা মুবাররাআন মিন কুল্লি আইবিন। নবী গো, আপনাকে দুনিয়ার সকল ত্রুটি বিচ্যুতি থেকে শুদ্ধ পবিত্র করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। বলে সুবহানাল্লাহ। খুলিকদা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকদা কাদ তাশাউ। আপনি নবী যেরকম চেয়েছেন আমরা কিন্তু কোনো রকম চাওয়া ছিল না। আল্লাহ যেরকম চেয়েছে আমরা সেরকম হয়েছি। নবী গো, আপনি যেরকম চেয়েছেন আল্লাহ আপনাকে সেই রকম বানিয়েছে। বলে সুবহানাল্লাহ। আর মহব্বতে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে সাহাবীরা বলতেছে বেবেসাল বেনসি, বেবেসাল। আর আবু সাহেব বলতেছে মুহাম্মদের মতো কুৎসিত আমি কাউকে দেখিনি। বলি না সুবহানাল্লাহ। মুহাম্মদের মতো কুৎসিত কাউকে কে বলতেছে? এখন সাহাবীরা বলতেছে যে আমার নবীর মতো সৌন্দর্য কাউকে। এখন কথা দুই রকম কিনা, দুই রকম কিনা। নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বলতেছে কথা, আনাস বলতেছে কথা যে আপনার মতো সৌন্দর্য। আমরা সাহাবীরা বলতেছি যে নবী গো, আপনার মতো সুন্দর আর কেউ। কিন্তু আবু জাহেল বলতেছে আপনি নাকি সবচেয়ে কুৎসিত। আমি বলে কি? তো নবীজি বলে কাজ সদাকা, কাজ সদাকা। আবু জাহেল যেটা বলছে সেটাও ঠিক, আর আবু হুরায়রা, আবু বকর, আনাস, অন্য সাহাবীরা যেটা বলছে এটাও সত্য। বলি সুবহানাল্লাহ। কি এটা কি কথা? তোমরা কেন সত্য? সাহাবীরা যেটা বলছে এটাও কি সত্য, আর বেঈমান যেটা বলছে সেটাও কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দুইটা কথা সত্য হয়? নবীজি বলে শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ আমাকে বানিয়েছে আল্লাহর আয়না করে। সুবহানাল্লাহ। কার আয়না? আল্লাহর আয়না। দুনিয়ার মানুষ দেখো আয়নার সামনে দাঁড়ায়, যে যেরকম সে ওই রকম দেখে না, অন্য রকম দেখে। আমার চেহারা আমি আমাকে দেখবো না আপনাকে দেখবো, আর আপনার চেহারা আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন, আপনি কাকে দেখবেন? আমার নবীজি বলে আনা মিরাতু রাব্বি, আনা মিরাতু রাব্বি। আমি হলাম আমি রবের আয়না, আমি রবের আয়না। ও দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি ঈমানদার, যার কপালে ঈমান নসিব হয়েছে, সে আমি নবীকে যেই চেহারা দেখবে, আর বেঈমান সেই চেহারা দেখবে না। কারণ বেঈমানের চোখের আলো আর ঈমানদারের চোখের পাওয়ার আল্লাহ একরকম করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বেঈমানের দৃষ্টিভঙ্গি অন্যরকম। বেঈমান যখন আয়নার সামনে তাকাবে, আমি নবীর যে নূরের তাজাল্লি সেটা ক্যাচ করে নিতে পারবে না। আমি তো রবের আয়না, রবের প্রকাশ, বেঈমানের চোখে সেটা ফুটে উঠবে না। কিন্তু ঈমানদার যখন আমি নবীর চেহারা দেখবে, সে আমি নবীর চেহারা দেখে আত্মহারা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানের চেহারা, বেঈমানের কপালে, বেঈমানের চোখে আমি নবীর বাস্তব চেহারা দেখবে না। বলে সুবহানাল্লাহ। যার কারণে আবু জাহেল যেটা বলছে সেটা সত্য, আর আমার আবু বকর যেটা বলছে সেটাও সত্য। বলে সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না? এটা হলো ঈমান এবং বেঈমানের পরিচয়। কিসের পরিচয়? ঈমানদার এবং বেঈমানের পরিচয়। কারণ ঈমানদারের নিঃস্বার্থ, বেঈমানের নিঃস্বার্থ পার্থক্য আছে। কথা বলে ঠিক না? নাকি পার্থক্য নাই? এটা বিভিন্ন যুদ্ধের মধ্যে এরকম প্রমাণ পাওয়া গেছে যে তাবুকের ময়দানে, হুনাইনের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতেছে। জিহাদের ময়দানে মুসলমানদের অবস্থা খারাপ। তখন সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা তো কি ভয়াবহ অবস্থা, কি করা যায়? আমার নবীজিকে জিবরাইল বলল যে হাবিব গো, আপনি এক মুষ্টা বালি নেন। কি নেন? বালি নেন। আমার নবী বালি নিল। আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসে গেল, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী গো, আপনি নিক্ষেপ করেননি, এই বালি মূলত আমি আল্লাহ নিক্ষেপ করছি। নিক্ষেপ করছে কি? আমার নবী। আল্লাহ বলে আল্লাহ আমি ঘটনাটা কি? নবী যখন বালি নিক্ষেপ করছে, এখন আমি যদি এখানে মনে করেন এক খুশি বালি দিলে পারি, এটা বালিটা কি মসজিদে সবাই চোখে পড়বে? কিছু পড়বে, কিছু। কিন্তু আবার সবাই চোখে পড়বো আমি যদি নির্দিষ্ট করে দিতে, এই হাতগুলো চোখে পড়বে, হাতগুলো চোখে পড়তে পারবে না। তো বালিকে সেরকম মেনশন করবে? সে তো ঢালাভাবে পড়ে যাবে। কিন্তু মুস্তাফার হাত মুবারকের সাথে, হাবিবের হাত মুবারক
কিন্তু বালিগুলা আল্লাহ কি পুত্র ওই বালিগুলা বেঈমানের চোখ চাই চাই বেঈমানের চোখে ঢুকে গেছে বলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? দেখা যায় নবীজির হাত মুবারকের সাথে কোনো অচল পদার্থ যার কোনো কথা বলতে পারে না, যার অস্তিত্ব বলতে কিছু নাই, অস্তিত্বহীন জিনিস যদি আমার হাবিবের সাথে লেগে যায় তার ভিতরেও প্রাণ এসে যায় বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? কারণ এই ক্ষমতাটা আল্লাহ বলতেছে হাবিব আপনি যে বাড়ি নিক্ষেপ করছেন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন বাড়ি নিক্ষেপ করছেন সেখানে আমি আল্লাহর কুদরতি হাত ছিল বলে সুবহানাল্লাহ। কাছিল আমি আল্লাহর কুদরতি হাত ছিল। প্রিয় হাজিরিন, আজকে আমরা নবীজির আলোচনা, নবীজির সিরাত, নবীজির আলোচনা করে দেখেন আমার নবীর আলোচনা সাহাবায়ে কেরাম করছে কিনা? করছে না? করেছে। সাহাবীদের পরে তাবিরা করছে না? তাবিরা করছে না? আইমা মোতাবেক করছে না? সবাই করছে আমার নবীর আলোচনা। সেই ধারাবাহিকতা আমরা করতেছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমাদের দেশে বর্তমান অনেক ভাইরা বলতে চায় যে দুই সাল আগে তারা কোনো ঈদ বুঝে পায় না বলে নাউজুবিল্লাহ। তারা কোনো ঈদ আগে বুঝে, এটা হলো হাদিসের সাথে হাদিসকে অস্বীকার করার মতো, নবীর হাদিসের অস্বীকার কি করার মতো? অস্বীকার করার মতো। আমার নবীজি বলছে ইয়াউমুল জুমআতে হজ্জুল লিল মাসাকিন, ইয়াউমুল জুমআতে ঈদুল লিল মাসাকিন। জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন বলে সুবহানাল্লাহ। কে বলেছে? আরে বাবা কি বলেছে? আমার নবী বলেছে জুমার দিন কি ঈদের দিন। আবার অন্য হাদিসে আমার নবী বলেছে আরাফার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। আবার মনে হচ্ছে যে সবে কদর সেটাও ঈদের দিন। এক এক রিওয়ায়াতে কোন হাদিসে বলছে সবে কদর, কোন হাদিসে বলছে আরাফা, কোন হাদিসে বলছে ইয়াউমুল জুমআ, কোন হাদিসে বলছে লাইলাতুল নিসফি মিনাশ শাবান। এই রাতগুলো কি বলছে ঈদের রাত বলেছে। এখন যদি আপনি এই যে শুধুমাত্র ঈদুল আযহা, ঈদুল ফিতর যদি বলেন দুইটাই, তাহলে কি নবীর এই হাদিসগুলো আপনি বাদ দিবেন? নবীর কি কোনো হাদিস আপনি অস্বীকার করতে পারবেন? কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আমার দেশের যে সমস্ত ভাইরা এই কথা বলে মানুষকে বিপদগামী করতে চায়, এবং কি ইভেন আমাদের দেশের জাতীয় মসজিদের যে ক্ষতি, জাতীয় মসজিদের ক্ষতি, উনি কত বড় শিক্ষিত হওয়ার দরকার, উনার কত বড় মস্তিষ্ক থাকার দরকার, যার কথা মানুষ দলিল মনে করবে, বলবে কিনা? কিন্তু জাতীয় মসজিদের ক্ষতি আমাদের মতো ক্ষতিদের কথা মানুষ গুরুত্ব দিবে না। কিন্তু যে মসজিদের জাতীয় মসজিদের ক্ষতি, ওর কথা একটা ওজন থাকার কথা আছে কিনা? ও কি দলিল ছাড়া আন্দাজে কোনো কথা বলতে পারবে? অথচ জাতীয় মসজিদের ক্ষতি জাতীয় মুক্তির পরিচয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সে বলতেছে ভাই ঈদ করতে কোনো শব্দ নাই, অথচ কওমি আকীদার সকলের মুরব্বী ওনার নাম হলো আশরাফ আলী থানভী। কি নাম? উনি প্রায় সহস্র কিতাব লিখেছে। কি লিখেছে? সহস্র কিতাব। সে আশরাফ আলী থানভী উনি ওনার কিতাবে একটা কিতাব লিখেছে আল ইরশাদুস সাদ ফি ঈদে মিলাদ বলে সুবহানাল্লাহ। উনি নবীজির মিলাদের উপর একটা স্বতন্ত্র একটা কিতাব লিখেছে। আরে ওনার কি আশরাফ আলী থানভী কি ওনার থেকে কম বুঝছে? আশরাফ আলী থানভী এতগুলো কিতাব লেখার পরে উনি যদি নবীর মিলাদের উপর কিতাব লিখতে পারে, তুমি আব্দুল মালিক কি আশরাফ আলী থানভী থেকে কি বড় আলেম হয়েছো? হ্যাঁ, এটা অবশ্যই তুমি জাতিকে বিভক্ত করতেছ। যে দেশের মধ্যে একটা শ্রোতা, একটা ঢেউ আছে মিলাদুন নবীর পক্ষে, একটা বিশাল একটা গণজমায়েত আছে, একটা বিশাল একটা ফাঁদ আছে, তুমি চাইতেছ এই দেশের মধ্যে মানুষের মধ্যে একটা কি করে দেওয়া, অশান্তি সৃষ্টি করে দেওয়া, মানুষের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করে দেওয়া, মানুষের মধ্যে একটা ফিতনা জড়িয়ে দেওয়া বলে নাউজুবিল্লাহ। না হলে ওনার দরকার ছিল জাতীয় মসজিদে দাঁড়াইয়া যে ঈদে মিলাদুন নবী আছে থাকবে, তবে এই ঈদে মিলাদুন নবী নিয়ে কেউ যেন অপসংস্কৃতি চালু না করে, ইসলাম বিরোধী কাজ যেন না আমাদের দেশে বিভিন্ন জায়গা হয়, আমরা সেটা মানি না। তবে সেটা ঈদে মিলাদুন নবী হলো নবীর আলোচনা সারা বছর করতে পারবে, পারবে কিনা? শুধু ঈদে রবিউল আউয়াল মাসে নবী আলোচনা হয়, বাকি 11 মাস হয় না, বলেন হয় কিনা? আর ঈদে মিলাদুন নবী তুমি একজন জাতীয় মসজিদের খতিবের বলার দরকার ছিল যে ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধু রবিউল আউয়াল মাসে রাখলে হবে না, সারা বছর করতে হবে। কারণ নবীর আলোচনা সারা বছর চলবে। তো নবীর আলোচনা যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত নাযিল হবে, সেখানে আল্লাহর পক্ষ থেকে তুমি নিয়ামত পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তোমার দরকার ছিল জাতিকে এই কথা বলা। তুমি ওই যে ভেজাল লাগাইয়া বলো দিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা একজন সুস্থ মস্তিষ্ক লোকের কাজ নয়।
প্রিয় হাজিরিন, আমরা নবী আলাইহিস সালাম গোটা পৃথিবীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত, যুগে যুগে কালে কালে সকল মুহাদ্দিসিন কেরাম আমার হাবিবের আলোচনা করে সবাই একটি কথা বলতেছে, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কাহু বাদ আস খোদা বুজুর্গ তু কিসসা মিন বাসার। এই দুনিয়ার মানুষেরা নবীর সানা করে দুনিয়া কেউ শেষ করতে পারবে না। পরিশেষে একটা কথা বলে দেয়, বাদ আস খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার। আমার নবীর সানার জন্য এটাই যথেষ্ট যে আমার আল্লাহর ঘরে আমার নবীর অবস্থান করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরে কে? আমার নবী। আল্লাহর পরে কে? আর মিলাদুন নবীর মাহফিল যারা করে তারা শিরক থেকে মুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? যারা মিলাদুন নবীর মাহফিল করে না তারা শিরকের সাথে জড়িয়ে যায়। বলেন হুজুর কেন? আমার আল্লাহর কিন্তু মিলাদ নাই। কার মিলাদ নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সূরা ইখলাসে আছে কিনা যে আল্লাহর কোনো মিলাদ নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ থেকে কেউ জন্ম হয়নি। এখন আল্লাহর মিলাদ নাই, যদি নবীর মিলাদ যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহর সাথে নবীকে মিলে দিয়েছেন কিনা? না মিলেছে কিনা? আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ নাই, বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং নবী এক দিয়েছে কিনা? আর আমরা যারা সুন্নি মুসলমান আমরা মিলাদুন নবী করে প্রমাণ করে দিতেছি আমরা শিরক করি না, আমরা নবীকে আল্লাহর সৃষ্টি মনে করি। আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। খালেকের মিলাদ নাই, মাখলুকের মিলাদ আছে। বলি সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কি না? খালেকের কি নাই? কিন্তু মাখলুকের কি আছে? মিলাদ আছে। মাখলুকের জন্ম আছে কিন্তু খালেকের মিলাদ নাই। তাহলে আমরা কি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি নাই? বরঞ্চ যারা শিরক বলে আমাদেরকে মিসগাইড করতেছে মূলত তারাই না আমাদের শিরকের সাথে জড়িয়ে দিতেছে। কথা বলে ঠিক কি না? তারা নবী মিলাদ মিলাদ করে আমরা শিরক থেকে মুক্ত হয়ে যেতেছি। আমরা বুঝাই দিতেছি আমার নবী হলো মাখলুক, আমার আল্লাহ হলো খালেক। আমরা খালেকের মিলাদ নাই, মাখলুকের মিলাদ আছে। আমার নবী হলো এই দুনিয়া এবং ওই দুনিয়া বেবেসার নবী। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজির, সেই নবীর মিলাদ নবীর মাহফিল ইনশাআল্লাহ আমাদের আগামী শুক্রবারে এই মসজিদের আপনাদের সবার থেকে সবাই দাওয়াত দেওয়া হচ্ছে। আগামী জুমায় আমাদের পবিত্র ঈদে মিলাদ নবীর মাহফিল হবে। সবাই শারীরিক, মানসিক, আর্থিক সর্বিকভাবে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের গত জুমায় আমাদের আশার ব্যতিক্রম কিছু কালেকশন হয়েছে, যেটা আমরা যেগুলো কমার ভিতরে চিন্তা করে বাইরে হয়েছে কিনা আমরা টার্গেট হচ্ছে একটা টার্গেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যারা দিয়েছেন ওয়াদা দিয়েছেন দাদা সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যেন আমাদের বিপদগামী না হয়, সমস্যা না হয়। আমরা দিন আর পরবর্তীতে বদলো আজকের জুমায় যারা আমাদের নতুন অনেকে গত জুমায় ছিল না, আমি ওই সমস্ত বাইরে থেকে আর ওই সমস্ত বাইরের আন্তরিকতা দেখতেছি যাই যারা গত জুমা ছিলেন না আপনারা একটু নিজেদের অভিমতটা ব্যক্ত করেন অল্প সময়ের ভিতরে। কি আছে? কত? 500 না? কি নাম জানি? আবুল কালাম সাহেব আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল 500 টাকা বলে আলহামদুলিল্লাহ। একইভাবে আমাদের মাস্টার ওয়াজিউল্লাহ আমাদের স্যার যিনি সবার শ্রদ্ধেয় আমাদের ভাইজান বড় ভাই, উনি আমাদের ঈদে মিলাদুন নবীর মাহফিলের জন্য 500 টাকা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে সকলে বলে আমিন। ঠিক আছে? মহব্বতের মধ্যে সবাই পাবেন। আমাদের ডাক্তার সাহেব শাহ শরীফ হাফিজি মানে আমার মহব্বতের ভাই দুলাল ডাক্তার সাহেব, ওনার পক্ষ থেকে 1000 টাকা বলে মারহাবা। আল্লাহ পাক কবুল করুন। আমার ভাই সপ্তাহে একটা ছেলে বিদেশে আছে, আল্লাহ তাআলা জায়গায় বিদেশে আছে, সবাইকে যেন আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। অল্প সময় আমার ভাইয়ের নামটা কি দেখেন? দিন মোহাম্মদ না? আরেকবার ভাই দিন মোহাম্মদ ভাই 500 টাকা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবের এই মাহফিল দুনিয়ার কারো মাহফিল নয়,